তখন মনে হয় পকেটে তো বাজারের লিস্টটা বের করে সোজা চলে যাই বাজারে, 10 টাকা 20 টাকা দিয়ে দামাদামি করি। এক হাতে অফিসের ব্যাগ আর এক হাতে বাজারের ব্যাগ নিয়ে মামা হেঁটে হেঁটে আসি আমি। আমি আপনার ভাগ্নের মতো সুখে নাই, অনেক কষ্ট আমার করতে হয় মামা। তোমার ফ্যামিলি নিয়ে আমি সুখে ছিলাম মামা। মা, আপনার কি মনে হয় না যে আপনার ছেলের মতো আমারও ইচ্ছা করে সিঙ্গাপুরের ফ্লাইটে আপনার মেয়েকে নিয়ে আমি হানিমুনে যাই? আমার ইচ্ছা করে মা, সামর্থ্য নেই কারণ আমি একজন মধ্যবিত্ত। আমি যখন একটা শপিং মলে যাই, একটা দামি শার্ট দেখে আমার খুব ইচ্ছা করে যে আমি আমার বাবার জন্য কিনি। আমি একটা শাড়ি দেখে ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি, আমার বউয়ের জন্য কিনি। কিন্তু কখন ইচ্ছা করে না মামা নিজের জন্য কিনি। আধুনিকতার ছোঁয়া কিন্তু আমার ভিতরে আছে মামা, কিন্তু ভুলে যাই। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত, তাই আমার স্বাদ আছে, সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। কিন্তু মা বিশ্বাস করেন, আমার অফিসের কষ্ট, বসের ঝাড়ি, বাসার প্রেশার, আমার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নানান রকমের টেনশন, আমার কখনো কোনো সময় খারাপ লাগতো না। কেন জানেন না? যখন আমি ঘরে ঢুকতাম, আমি যখন দেখতাম যে আমার বাবা সে সুস্থ অবস্থায় পত্রিকা পড়ছে, আমার মা ওষুধের বক্স থেকে ওষুধ খাচ্ছে, আমার বাবার সাথে গল্প করছে, আমার ছোট বোনটা পড়ছে, আমার বউটা ডাল মুরগির ঝোল দিয়ে খেয়েও সুখে আছে, আমার আর কোনো কষ্ট লাগতো না। আমার কাছে মনে হতো স্বর্গ মনে হয় আমার ঘর। আমি 11 মাস সুখে ছিলাম, আমি 11 মাস শান্তিতে ছিলাম। কিন্তু আমি এখন আর সুখে নাই, আমি এখন শান্তিতে নাই মা। যে ঘরটাকে আমার স্বর্গ মনে হতো না, সেই ঘরটাকে এখন আমার নরক মনে হয়। কেন মা জানেন? আপনি এবং আমার প্রচন্ড বেয়াদব মামা সুন্দর মতো করে কেড়ে নিছেন। এত কষ্ট করে অফিস করে বাসায় যখন আসি, আসার পরে শার্টের বুতাম খোলার আগে আপনার মেয়েকে আমার হিসাব দিতে হয়। আমার 35,000 টাকা কোথায় যায়? আমি একটু ছোটবেলায় হিসাবে মনে একটু কাঁচা ছিলাম না, ম্যাথে ম্যাথে খারাপ ছিলাম। কিন্তু মা আমি কিন্তু এখন খারাপ নাই। অঙ্কটা না আমি খুব ভালো করে এখন বুঝি। 35,000 টাকা থেকে 35 পয়সা কোথায় খরচ হচ্ছে আমার হিসাব করতে হয়। মাসের 25 তারিখ গিয়ে আমার স্যালারির টাকা শেষ হয়ে যায়, আমার মানুষের কাছে হাত পাততে হয়, ভাই 2,000 টাকা ধার দিতে পারেন, ভাই 3,000 টাকা ধার দিতে পারেন, 1 তারিখে স্যালারি পেয়ে আপনাকে দিয়ে দিব। একজন মধ্যবিত্ত কখনো কাঁদতে পারে না মা, কারণ তার কান্না শোনার জন্য কেউ থাকে না। আমি কাঁদতে ভুলে গেছি মা, কাঁদতে ভুলে গেছি। আপনার মেয়েকে আমি দামি পোশাক দিতে পারি নাই, সুখে রাখতে পারি নাই, কিন্তু মা ভালোবাসতে পেরেছিলাম যেটা আপনার মেয়ে চেয়েছিল আমার কাছ থেকে। আমার যে কয়দিন পর্যন্ত এই নিঃশ্বাস আছে, আমার মায়ের জন্য আমি করব, আমার বাবার জন্য আমি করব, আমার ছোট বোনটার জন্য আমি করব। এতে যদি আমার কষ্ট হয়, আমার যদি রক্ত বিক্রি করতে হয়, যদি আমাকে কেউ ছেড়ে চলেও যায়, আমার কোনো আপত্তি নেই।
আলিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা সত্যি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এটাও সত্যি। সারা জীবন আমার দরজা তোমার জন্য খোলা থাকবে। তুমি যদি যেতে চাও যাও, আমার কোনো আপত্তি নেই। একটা বিষয় মনে রাখবো মালিয়া, আমার ঘরের দুয়ার সারা জীবন তোমার জন্য খোলা থাকবে। যেই দিন আসতে চাও তুমি আসবা, যেদিন আসবা সেদিন এটা মাথায় রেখে আসতে হবে